নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর তোমাদের কোষে দেখি 5.2 এই অধ্যায়টি যদি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 59, ওকে, 59 নাম্বার পেজে তোমাদের দুই দাগের এইচ এবং আই এই দুটো অঙ্ক নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি। দুই দাগের এইচ নাম্বার অঙ্কটি দেখো কিভাবে করতে হবে, আর আই নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে একটু খেয়াল করো। দেখো কি বলেছে, 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে আমাদের 27x³ প্লাস 1/8x³ ইকুয়াল টু 189 আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো এই পদটাকে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে দেখো কি এসে দাঁড়াচ্ছে, 27x³ প্লাস 1/8x³। ওকে, এটা যদি আমরা একটু লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে যদি আমরা করার চেষ্টা করি, 27কে ভাঙাও তার মানে 3 হবে, 3 এর কিউব করলে 27, তাই না? 3 এর কিউব করলে 27, আর এখানে 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 1/2 লিখে একটা x দিয়ে তার কিউব করব, বোঝা গেল? তাহলে হয়ে গেল 1/8x³। এখন এটা a আর এটা b ধরলে আমাদের ফর্মুলা পড়ছে কি, a প্লাস b হোল কিউব, ফর্মুলার মাইনাস ফর্মুলা 3, a বলতে প্রথমটা কিন্তু b বলতে আমাদের পরেরটা হয়ে গেল, ইন্টু a প্লাস b, বোঝা গেল? তার মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের ফর্মুলা। তার মানে আমাদের 3x প্লাস 1/2x এর এই ভ্যালুটা আমাদের লাগবে, কিন্তু আমাদের দেওয়া আছে কি 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4, সম্পূর্ণ উল্টা দেওয়া আছে। তার মানে আমাদের এই চেহারাতে করতে হবে। অতএব আমাদের কি করতে হবে, উভয় পক্ষে কত দ্বারা গুণ করতে হবে। দেখো এই পদটাকে যদি আমরা একটু গুণ করার চেষ্টা করি, উভয় পক্ষে 2 হাঁটিয়ে আমাদের 3 করতে হবে, তার মানে উপরে 3 রাখতে হবে আর নিচে 2 দিলে হয়ে যাবে। এটাতেও মানে 3/2, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে হয়ে যাবে 3x। তাকে এটা যদি গুণ করি তাহলে 2 2 কেটে গেল, তাহলে 3x হয়ে গেল, প্লাস উপরে 3, উপরে 3 আর নিচে 2 গুণ 3x থাকবে, তাহলে এই 3 কেটে যাবে, তাহলে 2x হয়ে গেল না? চলো যদি এইভাবে না বুঝি তাহলে একটু করে দেখো, 3/2 ইন্টু 2x প্লাস 3/2 ইন্টু 1/3x হবে, কারণ এই পদটা এর সাথেও গুণ হবে, এর সাথে আবার এই পদটা এর সাথেও গুণ হবে, করে দিয়েছি। এবার এটা একটু কাটাকুটি করো, 2 2 4, তাহলে 2 আর 3 গুণ করলে 6, এই যে 2 2 কেটে গেল, এই যে 3 3 কেটে গেল, তাহলে আমরা পেলাম কত, উপরে 3x প্লাস এটাতে কত হচ্ছে 1/2 আর x গুণ করলে 2x ইকুয়াল টু 6। তার মানে এই যে মানটা, এই মানটা এখন আমরা এখানে পুট করব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটার মান হচ্ছে 6 তার পাওয়ার 3 মাইনাস, কাটাকুটি যাচ্ছে না, 3 আর 3 x x শুধু কাটাকুটি যাচ্ছে, আদার্স কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে 3 3 9, 9/2 মাইনাস 9/2 গুণ এটার মান আবার বসাও, এটার মান হচ্ছে 6। যেহেতু আমরা জানি কি, যেহেতু আমরা জানি 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6, হয়ে গেল। 2 দিয়ে কাটো, 3 2 6, 6 কিউব করো, 6 6 36, 36-এর সাথে যদি আমরা আরেকটা 6 গুণ করি, 6 6 36-এর 6 হাতে আমাদের 3, 3 6 18 3 21 216, তাহলে 216 হয়ে গেল, মাইনাস 3 আর 9 গুণ করো, 3 9 27। এবার 216 থেকে 27 মাইনাস করতে হবে, 16 থেকে 7 যদি চলে যায় তাহলে 9 থাকে, হাতে আমাদের 1 আছে, 1 আর 2 3, 11 থেকে 3 গেলে 8, হাতে আমাদের 1, 2 থেকে 1 গেলে 1। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে অলরেডি দেওয়া আছে না, রাইট হ্যান্ড সাইড অলরেডি দেওয়া আছে ইকুয়াল টু 189। অতএব লিখে দাও লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, কোন রকম সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে তোমাদের 8 নাম্বার অঙ্কের সমাধান। তোমরা এটা একটু ফটাফট করো, আমি এটা মুছে দেবো। ওকে, চলো এটা একটু স্ক্রিনশট করে নাও, নাহলে আমি মুছে দিচ্ছি। দেখো পরেরটা করবে, মুছে দিলাম। ওকে, চলো।
দেখো এবার আই নাম্বারটা কি করতে হবে, একদম সিম্পল, শুধু একটু মোচড় গুলা বুঝতে হবে আর কিছু না। আমাদের এর মানটা বের করতে বলেছে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ প্লাস টু আছে, থাক কোনো অসুবিধা নাই, এটা আমরা সরাসরি ফর্মুলাতে ফেলবো, কিন্তু তার আগে আমরা একটু মান বের করে নিই। দেখো কি দেওয়া আছে, টু এ প্লাস টু বাই এ প্লাস ওয়ান আছে না, তাহলে এটাকে আমরা এইভাবে লিখি, টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ানটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে, জিরো প্লাস মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান। এখান থেকে আমরা উপর থেকে দুই কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে গেল এ মাইনাস ওয়ান বাই এ হয়ে গেল ইকুয়াল টু মাইনাস ওয়ান, বোঝা গেল। এবার এ মাইনাস ওয়ান বাই এটাকে সেপারেট করে ইকুয়াল টু মাইনাস এক বাই একের নিচে দুইটা চলে আসবে, এই দুইটা, তাহলে আমরা মান পেয়ে গেছি। ওকে, এখন এটা আমরা সরাসরি একটু ফর্মুলাতে ফেলি। দেখো কি ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা আমরা সরাসরি ফেলে দিই। এর ফর্মুলা হচ্ছে এ সরি মাইনাসের আছে, এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি হয়ে গেল হোল কিউ, এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ, এটা হলো বি, ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, এতটুকুর ফর্মুলা ফেললাম, আর প্লাস দুই আছে থাকবে, এই দুইটা থাকবে। এবার মান আমরা পেয়ে গেছি, এটার মান হচ্ছে মাইনাস এক বাই দুই, মাইনাস এক বাই দুই তার পাওয়ার তিন, এ কেটে গেল, এখানে প্লাস থ্রি আছে, ইন্টু এটার মান হচ্ছে মাইনাস এক বাই দুই, আর এখানে প্লাস দুই পড়ে আছে, বোঝা গেল। পরের লাইনে দেখো, এটা যদি আমরা উপরে আর নিচে নিচে যদি কিউব করি, তিনটা মাইনাস গুণ করলে মাইনাস হবে অবশ্যই, মাইনাস উপরে একের কিউব করলে এক, দুই এর কিউব করলে আট, এটা গুণ করো প্লাস মাইনাসে মাইনাস, তিন অক্ষে তিন বাই দুই হবে, আর এখানে প্লাস দুই আছে, দুই এর নিচে কিছু নেই মানে এক ধরো, এবার লসাগু করে নাও, লসাগু করলে অবশ্যই আট হবে। তারপর তো জানোই একদম ছোটবেলা ফাইভ সিক্স এর মাইনাস ওয়ান, মাইনাস ভাগ করলে চার, চারের সাথে যদি তিন গুণ করি তিন চারে বারো, প্লাস ভাগ করলে আট, আটের সাথে দুই গুণ করে আট দুগুণে 16, তাহলে এইখানে আমাদের এসে দাঁড়াচ্ছে 16, 16 থেকে মাইনাস 12 যদি চলে যায়, প্লাস 16 থেকে মাইনাস 12 চলে গেলে হচ্ছে প্লাস 4 থাকে। এবার প্লাস 4 থেকে আমাদের আরেকটা চলে যাবে মাইনাস 1, তাহলে হচ্ছে প্লাস 3 থাকে, 3/8, অর্থাৎ 3/8 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এই দুই দাগের তোমাদের এইচ আর আই এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে